আজকে আমি আপনাদের জন্য ওয়ার্ড টু মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। তাহলে চলুন মুভিটি দেখে আসা যাক। সিনেমাটি শুরু হয় জাপানে। সেখানে আমরা এক ভয়ঙ্কর ক্ষমতাধর মাফিয়া ডনকে দেখি। কবির তাকে হত্যা করতে সেখানে পৌঁছায়। ডনের সব লোককে মেরে ফেলার পর সে পালাতে থাকা ডনকেও হত্যা করে। এখানে আমরা জানতে পারি কবির তার আগের সব কাজ ছেড়ে এখন শুধু চুক্তিভিত্তিক খুনের কাজ করে, আর এর জন্য আগেও সে অনেক টাকা উপার্জন করত। আজ কবির যখন তার পারিশ্রমিক নিতে যায়, তখন তার সাথে কাজ করা এক মহিলা জানায় একটি দল চায় যে কবির সবসময় তাদের জন্য কাজ করুক। কিন্তু এই প্রস্তাব শুনে কবির রাজি হয় না। তখন মহিলা তাকে অজ্ঞান করে সেই দলের কাছে পাঠিয়ে দেয়। এরপর দৃশ্য চলে যায় ভারতে, যেখানে আমরা কাব্যকে একটি পুরস্কার নিতে দেখি। কিছুদিন আগে সে সাহসিকতার সাথে কিছু সেনার জীবন বাঁচিয়েছিল, আর এই কারণেই তাকে সেই সম্মান দেওয়া হয়েছিল। কাব্য এতে খুব খুশি হয়, আর তার বাবা কর্নেল রুদ্র তো আরও বেশি আনন্দিত ছিলেন। পরে তারা কাব্যের সাফল্য উদযাপনের জন্য এক পার্টিতে যায়। সবাই যখন আনন্দ করছে, কর্নেল রুদ্র কারো ফোন পেয়ে বাইরে কথা বলতে যান। এদিকে কবিরের জ্ঞান ফেরে। সে দেখে তার সামনে কয়েকটি স্ক্রিনে অনেক মানুষ কথা বলছে। এখানেই কবির জানতে পারে যে প্রতিষ্ঠানে সে কাজ করবে তার নাম কালী। তারা জানায় এতদিন কবির যে যতগুলো কাজ করেছে তার বেশিরভাগই কালী গ্রুপ দিয়েছে, আর সে সব কাজ সফলভাবে শেষ করেছে, যা তাকে তাদের পছন্দের প্রার্থী করেছে। কবির বলে যদি টাকা মেলে তবে সে যে কোনো কাজ করতে রাজি। এটা শুনে তারা খুশি হয়, কিন্তু জানায় যে তাকে আরও একটি পরীক্ষা দিতে হবে। কবির রাজি হয়। তারা বলে তার পিছনে দাঁড়ানো এক ব্যক্তিকে হত্যা করতে হবে। কবির যখন ঘুরে তাকায়, দেখে সে আর কেউ নয়, কর্নেল রুদ্র। এটা দেখে কবির হতবাক হয়ে যায়, কারণ রুদ্র তার কাছে বাবার মতো ছিলেন। এখান থেকে গল্প যায় অতীতে। তখন কবির ছিলেন রয়ের একজন এজেন্ট। কর্নেল রুদ্র তাকে বলেছিলেন আমাদের কালী নামে একটি সংগঠন নিয়ে তদন্ত করতে হবে। রুদ্রের এক সূত্র এদের সম্পর্কে তথ্য জোগাড় করার চেষ্টা করছিল, কিন্তু কিছুই জানতে পারেনি। তাই রুদ্র চেয়েছিলেন কবিরই এই তদন্ত করুক। রুদ্র বোঝান এই সংগঠনে বিভিন্ন দেশের লোক আছে, আর তার সন্দেহ ভারত থেকেও কেউ তাদের সাহায্য করছে। এই কারণে তিনি চেয়েছিলেন কবির ওই দলে ঢুকে ভেতরে সব তথ্য বের করুক, কারণ কালীর উদ্দেশ্য একে একে সব দেশ দখল করা। কবির রাজি হয় এবং ভান করে যে সে আর আগের সব সম্পর্ক ত্যাগ করেছে। এরপর সে ইচ্ছে করে কিছু কাজ করে যাতে সংগঠনটি তার প্রতি আগ্রহী হয়। পরিকল্পনা মতোই তা ঘটে। তারা কবিরকে সদস্য বানাতে চায়, কিন্তু শর্ত ছিল কবিরকে কর্নেল রুদ্রকে হত্যা করতে হবে। কবির এতে রাজি ছিল না, কিন্তু রুদ্র তাকে বলেন তিনি অনেক কষ্টে সংগঠনের ভেতরে এই অবস্থানে পৌঁছেছেন। তাই কবিরকে তাদের বিশ্বাস জিততে হলে তাকে হত্যা করতেই হবে, যাতে পরে কবির ভেতর থেকে সংগঠনটিকে ধ্বংস করতে পারে। কবির তখনও এটা করতে চাইছিল না, কিন্তু তার আর কোনো উপায় ছিল না। শেষ পর্যন্ত সে কর্নেল রুদ্রকে হত্যা করে। কিন্তু এই ঘটনার ভিডিও রয়ের হাতে পৌঁছে যায়, আর রয়ের নেটওয়ার্কের মাধ্যমে কাব্যও সেটি দেখে। নিজের বাবাকে কবির কিভাবে হত্যা করতে পারে তা দেখে কাব্য হতবাক হয়ে যায়। কর্নেল রুদ্রের শেষকৃত্যের পর বিক্রান্ত কৌরকে তার স্থানে নিয়োগ দেওয়া হয়। কাব্যও তার দলে যোগ দিতে চায়, যাতে বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারে। তখন এক মন্ত্রী বিক্রান্তকে বোঝায় কবিরকে ধরা সম্ভব নয়, কারণ সে অত্যন্ত বুদ্ধিমান। তাই তাদের প্রয়োজন কবিরের মতোই একজন অফিসার, আর সে হল বিক্রম। বিক্রম ছিলেন এক সাহসী ও নির্ভীক এজেন্ট, যিনি একাই অনেক মিশন সফলভাবে সম্পন্ন করেছিলেন। এই কারণেই তিনি কবিরের মোকাবলায় উপযুক্ত ছিলেন। বিক্রম আসার পর জানিয়ে দেয় সে নিজের নিয়মে কাজ করবে এবং সবসময় সবার শীর্ষে থাকতে চায়। এরপর বিক্রম আর কাব্য একসাথে কবিরের অবস্থান খুঁজতে শুরু করে। কাব্য বলে আগের এক ঘটনায় কবিরকে নয়না নামে এক মেয়ে সাহায্য করেছিল। নয়না মারা গেলেও তার রুহি নামে একটি মেয়ে আছে। কবির রুহিকে নিজের মেয়ে মনে করত, তাই সে নিশ্চয়ই তার সঙ্গে দেখা করতে আসবে। তারা রুহিকে খুঁজতে শুরু করে এবং দেখে সত্যি কবির তার সঙ্গে দেখা করতে এসেছে। একই সময়ে কবিরও জানতে পারে তার পেছনে লেগেছে।
তাই কবির তাড়াতাড়ি রুহিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে, কিন্তু একে একে সবাই তাকে অনুসরণ করতে থাকে। এমনকি কাব্য আর কবিরের মধ্যে সামান্য লড়াইও হয়, কিন্তু কবির শেষ পর্যন্ত পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর বিক্রম কবিরের পিছু নেয় আর তাদের মধ্যে ধাওয়া শুরু হয়। তারা দুজনেই ট্রেনের উপর উঠে যায়, যেখানে তুমুল লড়াই শুরু হয়। কিন্তু তখন বিক্রম দেখতে পায় ট্রেনটি দুর্ঘটনার মুখে পড়তে যাচ্ছে আর তাতে অনেক যাত্রী রয়েছে। তাই কবিরের সঙ্গে লড়াই চালিয়ে না গিয়ে সে ট্রেন থামিয়ে সব যাত্রীর জীবন বাঁচায়। এদিকে কবির রুহিকে নিয়ে জলে ঝাঁপ দেয় এবং তাদের দুজনের জীবনও বাঁচায়। পরে কবির রুহিকে খালিদের বাড়িতে নিয়ে যায়, কিন্তু যেহেতু খালিদ মারা গেছে তাই সে রুহিকে খালিদের মায়ের কাছে রেখে দেয়, কারণ সে জানত রুহি সেখানে নিরাপদ থাকবে। এরপর কবির কালী সংগঠনের এক সদস্যের সঙ্গে দেখা করে। সে কবিরকে জানায় এবার যে কোনো মূল্যে তাদের একজন মন্ত্রীকে অপহরণ করতে হবে। তারা চায় মন্ত্রী তাদের দলে যোগ দিক, কিন্তু তিনি অস্বীকার করায় তাকে হত্যা করার পরিকল্পনা করে। এটা শুনে কবির বলে সে এই কাজ করবে। এরপর কবির রুহির মোবাইল থেকে বিক্রমকে একটি বার্তা পাঠায়। বিক্রম তার সঙ্গে দেখা করতে আসে। এটা দেখে কবির অবাক হয়, কারণ বিক্রম জানত বার্তাটি কবির পাঠিয়েছে, তবুও দেখা করতে এসেছে। এখানে কবির বিক্রমকে সব কিছু খুলে বলে, সে কিভাবে এই মিশনে এসেছে এবং কর্নেল তাকে হত্যা করতে বলেছিল, যদিও সে কখনো তা করতে চায়নি। সব কথা শোনার পর বিক্রম হতবাক হয়ে যায় যে কবির তাকে সত্যি কথা বলেছে। কবির জানায় পরের দিন তাকে মন্ত্রীর ওপর আক্রমণ করতে হবে আর বিক্রম চাইলে তাকে বাঁচাতে পারে। বিক্রম রাজি হয় আর তারা সেই রাতে একসাথে পার্টি করে। পরের দিন কবির কালী সংগঠনের সঙ্গে মিলে মুখ্যমন্ত্রীর ওপর আক্রমণ চালায়, কিন্তু বিক্রম তাদের সঙ্গে লড়াই করে মুখ্যমন্ত্রীকে রক্ষা করে। এটা দেখে কবির খুব খুশি হয়। তবে কবির আর বিক্রম যখন কথা বলছিল তখন হঠাৎ বিক্রম মুখ্যমন্ত্রী ও তার পুরো পরিবারকে গুলি করে ফেলে। এটা দেখে কবির বুঝতে পারে বিক্রমও আসলে কালী সংগঠনের সদস্য। সে হতবাক হয়ে যায়। বিক্রম তখন কবিরকে বলে সে চাইলে এখনই কবিরকে হত্যা করতে পারে, কিন্তু এই মুহূর্তে সে তা করবে না, বরং সে কবিরের দিকে একটি প্যারাশুট ছুঁড়ে দিয়ে চলে যেতে বলে। কবির যখন নামতে থাকে তখন বিক্রম বলে বাই কাব্য। এই কথা শুনে কবির বুঝে যায় বিক্রম তার শের বন্ধু। এরপর গল্প চলে যায় তাদের শৈশবে। কবিরের বাবা মা মারা গিয়েছিল। একদিন কিছু ছেলে তাকে মারধর করছিল, তখন বিক্রম এসে তাদের শিক্ষা দিয়ে কবিরকে নিয়ে পালায়। তারা পালিয়ে একটি রেল স্টেশনে পৌঁছায়, যেখানে দুঃখিত কবির বিক্রমকে বলে যে তার আর কেউ নেই। বিক্রম তাকে আশ্বাস দেয় যে এখন থেকে তারা সব সময় একসাথে থাকবে আর সে কবিরকে বাঁচতে শেখাবে। বিক্রম, যার আসল নাম রঘু, কবিরকে চুরি করে কিভাবে বেঁচে থাকতে হয় তা শেখাতে শুরু করে। তারা একসাথে চুরি করে জীবিকা নির্বাহ করতে থাকে। কিন্তু একদিন পুলিশ কবিরকে ধরে ফেলে। তাকে সমর্থন করতে বিক্রম নিজেকেও গ্রেফতার করায়, যাতে তারা একসাথে থাকতে পারে। যেহেতু তারা ছোট, তাই তাদের কিশোর আটক কেন্দ্রে পাঠানো হয়। একদিন ক্যাপ্টেন রুদ্র সেখানে এসে সব বাচ্চাদের বলেন যদি তারা চুরি করতে থাকে তাহলে জেলে যেতে হবে, কিন্তু যদি তারা ভালো কিছু করে সেনা অফিসার হয় তাহলে সবাই তাদের স্যালিউট করবে। ক্যাপ্টেন রুদ্র এরপর বাচ্চাদের পরীক্ষা করে দেখেন কে সামরিক প্রশিক্ষণ নিতে সক্ষম। তিনি কবির ও বিক্রম দুজনের প্রতি মুগ্ধ হন, কিন্তু লক্ষ্য করেন বিক্রম সব সময় নিজেকে দেশের ওপরে রাখে এবং প্রথম হতে চায়। এই কারণে ক্যাপ্টেন রুদ্র অবিলম্বে কবিরকে বেছে নেন এবং বিক্রমকে বলেন 6 মাস পরে তিনি ফিরে আসবেন, তখন বিক্রম বুঝবে তাকে কি করতে হবে। বিক্রম শারীরিকভাবে সক্ষম হলেও তাকে বলা হয় যে মানসিক দিক থেকেও উন্নতি করতে হবে। এই কথা শুনে বিক্রম রেগে যায় এবং সিদ্ধান্ত নেয় আর সেখানে থাকবে না। সে কবিরকে বলে তাদের দুজনেরই পালিয়ে যাওয়া উচিত, কিন্তু কবির জানায় সে সারা জীবন চোর হয়ে থাকতে চায় না, সে ভালো কিছু করতে চায়। কবির চেষ্টা করে বিক্রমকে বোঝাতে 6 মাস অপেক্ষা করে নিজেকে নিয়ন্ত্রণ করুক, যাতে সেও নির্বাচিত হয় আর তারপর তারা একসাথে ভালো জীবনযাপন করতে পারে। কিন্তু বিক্রম বলে যদি সে নির্বাচিতও হয় তবুও শুধু দেশের দাস হিসেবেই থাকবে, আর যদি চুরি করে তাহলে রাজার মতো বাঁচবে।
এই বলে বিক্রম চলে যায়। কবির তাকে থামাতে চাইলেও বিক্রম শোনে না। এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। কবির জানতে পারে বিক্রম তার শৈশবের বন্ধু। অনেক বছর পর বন্ধুকে দেখে সে খুব খুশি হয়। এরপর আমরা দেখি রাস্তার এক সাংবাদিক আরামে পানীয় খাচ্ছে। তখন কবির এসে তার সব লোককে হত্যা করে। কবির যখন জেনারেলকে হত্যা করতে যায় তখন বিক্রম এসে কবিরকে গুলি করে। কবির আহত হয় আর জেনারেল খুশি হয়ে ভাবে বিক্রম তাকে বাঁচাবে, কিন্তু বিক্রম বরং জেনারেলকে হত্যা করে, কারণ সে নিজেই জেনারেল হতে চায়। বিক্রম কবিরকে জানায় সে শীঘ্রই কালী সংগঠনের প্রধান হবে এবং এরপর সংগঠন নিয়ে বহু দেশ শাসন করবে। সে কবিরকে হত্যা করতে উদ্যত হয়, কিন্তু কবির পালিয়ে যায়। এরপর বিক্রম আর কবিরের মধ্যে তীব্র লড়াই হয়, তবে শেষ পর্যন্ত কবির পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর দেখা যায় কাব্বা জেনারেলের মৃত্যুর তদন্ত করছিল। সেই সময় সে কবিরের আংটি দেখতে পায়, যে আংটিটি কবির তাকে প্রস্তাব দেওয়ার সময় দিয়েছিল। এটা দেখে কাব্বা বুঝতে পারে কবির এখনও তাকে ভালোবাসে। তার মনে প্রশ্ন আসে, যদি কবির সত্যিই তাকে ভালোবাসে তাহলে কিভাবে সে তার বাবাকে হত্যা করতে পারে? তাই কাব্বা বিক্রান্তকে জানায় সে কবিরের সঙ্গে দেখা করতে চায়। কাব্বা কবিরের সঙ্গে দেখা করতে যায়। দেখা হওয়ার পর কবির তাকে সব সত্যি কথা বলে। সে কিভাবে কালী সংগঠনকে ধ্বংস করার চেষ্টা করছিল এবং কেন তাকে তার বাবাকে হত্যা করতে হয়েছিল। কথা শুনে কাব্বা তার কথা বিশ্বাস করে। এখানেই জানা যায় কাব্বা গভীরভাবে কবিরকে ভালোবাসত আর কবিরও তাকে ভালোবাসত। কাব্বার ইচ্ছে ছিল তারা বিয়ে করবে, কিন্তু কবিরকে রতে যোগ দিতে হয়েছিল। সেই জীবন ছিল বিপদে ভরা আর অপ্রত্যাশিত। কাব্বাকে বিপদ থেকে বাঁচাতে কবির বিয়েতে রাজি হয়নি, যদিও তাতে কাব্বার মন ভেঙে গিয়েছিল। তবুও আজও কবির তাকে ভালোবাসে। কবির আরও জানায় বিক্রম আসলে কালীর একজন সদস্য। এটা শুনে কাব্বা হতবাক হয়ে যায়, বিশেষ করে যখন জানতে পারে কালীর পরবর্তী লক্ষ্য ভারতের প্রধানমন্ত্রী। তাদের পরিকল্পনা হল প্রধানমন্ত্রীকে হত্যা করে তার জায়গায় এমন একজনকে বসানো যে তাদের নির্দেশ মেনে চলবে। এই হুমকির গুরুত্ব বুঝে কাব্বা এক মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে, যাতে কবিরের সঙ্গে একটি বৈঠকের ব্যবস্থা করা যায় এবং তারা পরবর্তী পরিকল্পনা করতে পারে। মন্ত্রী কাব্বাকে বলেন কবিরকে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে আসতে, কিন্তু কাব্বা যখন পার্কিং লটে পৌঁছায় তখন কয়েকজন লোক তাকে আক্রমণ করে। কবির ও কাব্বা একসঙ্গে লড়াই করে, আর ঠিক তখনই বিক্রান্ত এসে পৌঁছায়। এখানে জানা যায় বিক্রান্ত আর ক্যাপ্টেন রুদ্র খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। বিক্রান্ত কালী সংগঠনের তথ্য সংগ্রহের চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছিল। সেই কারণেই ক্যাপ্টেন রুদ্র কবিরকে পাঠিয়েছিলেন। রুদ্র বিক্রান্তকে বলেছিলেন যদি সে সেখানে থাকতে না পারে তবে বিক্রান্ত যেন কবিরকে সাহায্য করে। তাই বিক্রান্ত ওই সময় কবির ও কাব্বাকে বাঁচাতে আসে। এরপর জানা যায় কাব্বা যেই মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছিল তিনি আসলে কালীর সদস্য। বর্তমান প্রধানমন্ত্রীকে হত্যা করার পর প্রধানমন্ত্রী হওয়ার পরিকল্পনা ছিল তার, যাতে কালীর সঙ্গে মিলে ভারত শাসন করতে পারে। বিক্রম সম্পর্কিত পুরো সত্য তখন বিক্রান্তের সামনেও প্রকাশ পায়। এটা শুনে বিক্রান্ত বিচলিত হয়ে যায়, কারণ সে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব বিক্রমকে দিয়েছিল। মানে বিক্রম এখন সহজেই প্রধানমন্ত্রীকে হত্যা করতে পারবে। কবির পরামর্শ দেয় তাদের পরিকল্পনা বদলাতে হবে যাতে বিক্রমের চেষ্টা ব্যর্থ হয়। তখন তারা দেখে বিক্রমের এক লোক এখনও জীবিত আছে এবং তার কাছে বিক্রমের ফোন রয়েছে। তারা তাকে জোর করে বিক্রমকে জানাতে বাধ্য করে যে কবির মারা গেছে। এই খবর শুনে বিক্রমের খারাপ লাগে, কারণ কবির তার ভালো বন্ধু ছিল এবং সে কখনোই তাকে হত্যা করতে চায়নি। ইতিমধ্যে বিক্রান্তের প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে যাওয়ার কথা ঠিক হয়। প্রধানমন্ত্রীকে সুরক্ষা দেওয়ার দায়িত্বে ছিলেন বিক্রম, কিন্তু বিক্রমকে জানালেন তিনি খবর পেয়েছেন যে কবির অন্য এক মন্ত্রীকে আক্রমণ করতে চলেছেন। তাই বিক্রমকে নির্দেশ দিলেন সে যেন ওই মন্ত্রীর সঙ্গে যায়। বিক্রম তার ঊর্ধ্বতন হওয়ায় বিক্রম রাজি হয়ে যায়। বিক্রম যখন পৌঁছায় মন্ত্রী অবাক হয়ে যান, কারণ বিক্রমের তো প্রধানমন্ত্রীকে রক্ষা করার জন্য তার সঙ্গে থাকার কথা ছিল।
বিক্রম কিছু বোঝার আগেই কবির মন্ত্রীকে গুলি করে তৎক্ষণাৎ হত্যা করে। বিক্রম তখন বুঝতে পারে কবির এখনও বেঁচে আছে। বিক্রম কিছু করার আগেই কবির তার হৃদয়ের নিচে লক্ষ্য করে গুলি করে, তবে প্রাণঘাতী নয়। কবির তাকে হত্যা করতে চায়নি এবং স্পষ্টভাবে বলে সে চাইলেও বিক্রমকে মারতে পারবে না, তাই বিক্রমকে জীবিত রেখে চলে যায়। পরে হাসপাতালে বিক্রম কালী সদস্যদের কাছ থেকে ফোন পায়। তারা জানায় মিশনে ব্যর্থ হওয়ায় তাকে মরতেই হবে। বিক্রম তাদের কাছে কবিরকে হত্যা করার জন্য 24 ঘন্টা সময় চায়। তারা রাজি হয়। এরপর বিক্রম কবিরকে ফোন করে চূড়ান্ত লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ জানায়, অফিসার হিসেবে নয়, বন্ধু হিসেবে, দেখার জন্য কে জেতে এবং সব কিছু একেবারে শেষ করার জন্য। কবির চ্যালেঞ্জ মেনে নেয় এবং ঠিক করা জায়গায় পৌঁছায়। সেখানে সে দেখে বিক্রম মদ্যপান করছে আর দুজনের মধ্যে মারামারি শুরু হয়। এদিকে কাব্যা ও বিক্রান্ত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত ফেরার পথে খবর পায় যে কিছু আক্রমণকারী বিমানে হামলার পরিকল্পনা করছে। তারা আক্রমণকারীদের সঙ্গে লড়াই করে এবং প্রধানমন্ত্রীকে রক্ষা করতে সক্ষম হয়। ওদিকে বিক্রম ও কবিরের লড়াই ক্রমশ তীব্র হয়ে ওঠে, কিন্তু যতই চেষ্টা করুক তারা কেউই কাউকে হত্যা করতে পারে না, কারণ তাদের মধ্যে এখনও বন্ধুত্বের বন্ধন রয়ে গেছে। কবির বিক্রমকে অনুরোধ করে সে যেন এই অপরাধী জীবন ছেড়ে দিয়ে একজন ভালো মানুষ হয়, কিন্তু বিক্রম তা প্রত্যাখ্যান করে, লড়াই আরও বাড়িয়ে দেয়। বিক্রম তাচ্ছিল্যের স্বরে কবিরকে বলে যদি পারে তবে গিয়ে প্রধানমন্ত্রীকে বাঁচাক। এই কথা কাব্যা ও বিক্রান্ত শুনে বুঝতে পারে প্রধানমন্ত্রী এখনও বিপদে আছেন। তারা আবিষ্কার করে বিক্রম সেই মন্ত্রী যাকে কবির গুলি করেছিল তার মৃতদেহের ভেতরে একটি বোমা লুকিয়ে রেখেছিল এবং তা বিমানে করে ভারতে নিয়ে যাচ্ছিল। খবর পালা মাত্র তারা বোমার হুমকি দূর করে মৃতদেহটিকে বিমান থেকে ফেলে দেয়। ওদিকে গুরুতর আহত বিক্রম কবিরের সামনে কিছু মিথ্যে কথা বলে। কবির চাইলে তাকে হত্যা করতে পারত, কিন্তু সে তা করে না। কয়েক মাস পরে দেখা যায় কবির কালীর এক সদস্যকে টার্গেট করছে, আর তখন বিক্রমও এসে উপস্থিত হয়। তারা একসঙ্গে লক্ষ্যবস্তু হত্যা করে। তখন বোঝা যায় বিক্রম বদলে গেছে, সে এখন ভালো মন্দের পার্থক্য বুঝতে পারে। এরপর কবির ও বিক্রম একসঙ্গে মিলে কালীর সদস্যদের একে একে ধ্বংস করে। তাদের পুরনো বন্ধুত্বও ফিরে আসে। সব শেষে কবির কাব্যার সঙ্গে তার সম্পর্ককে আরেকবার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তার সঙ্গে সময় কাটাতে শুরু করে। এখানেই সিনেমার মূল গল্প শেষ হয়। এরপর আলিয়া ভাট ও শর্বরী অভিনীত আসন্ন ছবি আলফার একটি প্রোমো দেখানো হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও। ধন্যবাদ, আবার দেখা হবে, বাই।